নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য আজকে সমাধান করব বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে একে শঙ্কর এমু পাখি দেখেছিল যে গাছের ডালে, উত্তরটা হবে সবেদ অপশান ক। দুয়ে দেখো ময়ূরের ডাককে বলা হয় কেকা অপশান খ। তিনে দেখো কুমড়ে পোকার শরীরের মধ্যস্থলে বোটার মতো সরু অংশটি যে রঙের সেটি হবে হলুদ অপশান গ। পরবর্তী দেখো পাহাড়টি রয়েছে, উত্তরটা হবে উত্তরে অপশান গ। পাঁচে দেখো মন ভালো করা কবিতার কবি, উত্তরটা লিখবে শক্তি চট্টোপাধ্যায় অপশান গ। ছয় দেখো ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে বর্ষা অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর 1-এ বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা, উত্তরটা লিখবে 7টি অপশান খ। 2 দিয়ে দেখো প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলে, উত্তরটা লিখবে প্রথম অপশান খ। পরেরটা দেখো 2-এর 3-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 2-এর 4-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান খ নবম। পরবর্তী দেখো কি আছে, 3-এর 1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আমি পশুর ভাষা বেশি বুঝি, এই কথা কে কাকে কোথায় বলেছে, উত্তরটা লিখবে রুবেন ক্যাস্টম সাহেবের যখন। পরবর্তী দেখো কি বলেছে, প্রলেপ দেওয়া শেষ হলে কুমোরের পোকা কিসের জন্য বের হয়, উত্তরটা লিখবে শিকারের অন্বেষণে বের হয়। পরবর্তী দেখো রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তরটা লিখবে মেষগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে, উত্তরটা লিখবে মরুতটে। পরের প্রশ্নের উত্তরটা লিখবে 3 বার। পরবর্তী দেখো 5-এর 1 প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-এর 2 এরা তো মানুষেরই জাত ভাই, কারা মানুষের জাত ভাই, উত্তরটা লিখবে শিম্পাঞ্জি ওরাং। মানুষের কোন ভাবাবেগগুলি এরা খুব বোঝে, উত্তরটা লিখবে ভালোবাসার সহানুভূতি খুব বোঝে। পরেরটা দেখো ডিম পাড়ার সময় হলে কুমোরের পোকা কি করে, উত্তরটা দেখো দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6-এর 2 প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-এর 3 প্রশ্নটা দেখো, ঘাসফড়িং কবিতা কবি যখন, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 7-এর 1-এ কি আছে, এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে, একটা ডিম থেকে দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস হচ্ছে। ওটা দেখো হজবর হলো। দেখো প্রশ্নটি তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 3 গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছিল, উত্তরটা লিখবে তিব্বতে। পরটা দেখো রুমাল থেকে হওয়া বিড়ালটি প্রকৃতি কেমন ছিল। 5 দাগের প্রশ্ন উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। আচ্ছা, আর এই প্রশ্নের উত্তরটা আমি ভুল দেখালাম তখন, হ্যাঁ উত্তরটা এটা এখান থেকে এই অবধি, হ্যাঁ সূত্রটি। পরটা দেখো
উত্তরটি হবে পুনর্বার। পরে দেখো মৌলিক শব্দ কাকে বলে? যে সব শব্দকে ভাঙা যায় না বা ছোট খণ্ডে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন মা, লাল। পরেরটা দেখো কি বলেছে? 13 ও 16 সংখ্যা পূরণবাচক শব্দ লেখো। দেখো, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তি, অর্থ ও প্রচলিত অর্থ লেখো। দেখো প্রশ্ন উত্তর। ব্যুৎপত্তি হচ্ছে যা পাকে জন্মায়, আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্মফুল। পরেরটা দেখো কি বলেছে? 13 ও 16 সংখ্যা পূর্ণবাচক সংখ্যা হলো, দেখো 13 ও 16। পরেরটা দেখো 8-এর 5 কি আছে? এখানে বলেছে নিচের শব্দগুলি মৌলিক শব্দ ও যৌগিক শব্দ বেছে নিয়ে লেখো। এখানে সিংহাসন আর সহযোগিতা হচ্ছে যৌগিক শব্দ, আর বই আর হচ্ছে জল হচ্ছে মৌলিক শব্দ। পরেরটা দেখো সন্ধি বিচ্ছেদ করো। নিরামিষ, নিযুক্ত, আমিষ। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।